মুভির শুরুতেই আমরা কুঞ্জু নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার ছোট বোন জিনজুকে নিয়ে তার নানির বাসায় যাচ্ছিল আর তাদেরকে রেখে আসার জন্য ডংগিয়ন নামের একটি ছেলে তাদেরকে সাহায্য করছিল। তবে যাওয়ার পথে ডংগিয়নের মা কুঞ্জুকে দেখে বলে, ডংগিয়ন এই মেয়েটা কে রে? ডংগিয়ন বলে সে হলো হাইসিউনের মেয়ে। এইসব শুনে তার মা বলে, হাইসিউন সে তো গায়ে হওয়ার জন্য তাদেরকে রেখে পালিয়েছিল তাই না? ডংগিয়ন বলে, মা তুমি এইসব কথা পরে বললেও পারতে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ডংগিয়ন কুঞ্জুকে তার নানির বাসায় রেখে সেখান থেকে চলে যায়। তারপর যখনই কুঞ্জু তার নানির বাসায় প্রবেশ করে তখন কুঞ্জু সেই বাসায় কাউকেই দেখতে পায় না। কিন্তু এক পর্যায়ে কুঞ্জুর নানি বাসায় ফিরে আসলে দেখতে পায় কুঞ্জু আর জিনজু একটি বারান্দায় ঘুমাচ্ছে। আর এইসব দেখে তাদের নানি কুঞ্জুকে ডাক দিলে কুঞ্জু কিছুটা চমকে ওঠে, কেননা সে জন্মের পর থেকে কখনোই তার নানিকে দেখেনি এর জন্য। যাই হোক, সেই সময় তার নানি মিনসুন তাকে বলে, তুমি কি আমার বাসায় চুরি করতে এসেছো? কুঞ্জু বলে, না না, আমি কেন চুরি করতে আসবো? মিনসুন বলে, তাহলে তোমার হাতে ওইটা কি? এইসব বলে যখনই মিনসুন কুঞ্জুর হাত থেকে কাপড়ে বাঁধা ব্যাগটি নিতে যায় ঠিক তখনই সেটি মাটিতে পড়ে গেলে কুঞ্জু দেখতে পায় তার মায়ের কাচের কলসিটি ভেঙে গিয়েছে। আর সেই সময় কুঞ্জু তার নানিকে বলতে থাকে, আমার মায়ের নাম হাইসিউন। তখন এইসব শুনে মিনসুন তো একদম অবাক হয়ে যায়। এরপর বিকেল হলে মিনসুন তার নাতনি কুঞ্জুকে বলে, আমি কি তোমার মায়ের কলসি ভেঙে ফেলেছি? কুঞ্জু বলে, হ্যাঁ, আপনি আমার মায়ের কলসি ভেঙে ফেলেছেন। এইসব শুনে মিনসুন বলে, তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকে এটি গোপন রেখো। কুঞ্জু বলে, তিনি একজন ভালো মা ছিলেন তাই সে এটি বুঝতে পারবে। তখন মিনসুন আরো বলে, আচ্ছা তোমাদের দুই বোনের নাম কি? সে বলে, আমার নাম কুঞ্জু আর আমার ছোট বোনের নাম জিনজু। এইসব শুনে মিনসুন বলে, কুঞ্জু কুঞ্জু মানে তো রাজকুমারী আর জিনজু মানে তো মুক্তা, আর আমি এই দুইটির নাম কখনোই ভুলবো না। এইসব বলে তার নানি সেখান থেকে চলে যায়। এরপর যখন কুঞ্জু স্কুলে যায় তখন সে তার ম্যামের হাত থেকে মানচিত্রের গোলকটি নিচে পড়তে দেখলে কুঞ্জুর সাথে সাথে সেই মানচিত্রের গোলকটি ধরে ফেলে। আর এইসব দেখে তো ক্লাসের সবাই কুঞ্জুর উপর অনেক খুশি হয়ে যায়। এরপর তার ক্লাস টিচার উহি কুঞ্জুকে ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এমন সময় লিম নামের একটি ছেলে প্রথম দেখাতেই কুঞ্জুর উপর ক্রাশ খেয়ে যায়। অন্যদিকে আবার ওয়ানসুক নামের একটি মেয়ে লিম নামের সেই ছেলেটিকে পছন্দ করত। আর সেই সময় ওয়ানসুক লিমকে কুঞ্জুর সাথে দেখে জেলাস ফিল করছিল। আর এর জন্যই ওয়াংসুক তার দলবল নিয়ে কুঞ্জুর সাথে মজা নিতে থাকতো। তবে কুঞ্জু তো এতটাও দুর্বল ছিল না, তাই সে ওয়ানসুককে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এইসব লিম দূর থেকে দেখে তো আরো ডাবল ক্রাশ খেয়ে যায়। এরপর কুঞ্জু বাসায় ফিরলে তার নানিকে বলে, নানি জিনজুর তো সব ডায়াপার শেষ হয়ে গিয়েছে। আর তখনই আমরা দেখতে পাই মিনসুন আর কুঞ্জু একটি সুপার শপে গিয়ে ডায়াপার্সের সাথে যে ফ্রি আইটেম গুলো ছিল তখন তারা সেই ফ্রি আইটেম গুলো সেখান থেকে সরিয়ে শুধুমাত্র একটি ডায়াপার্স কিনে সকল ফ্রি আইটেম গুলো সেই ডায়াপার্স এর মধ্যে লাগিয়ে দিত। এরপর তারা বাহিরে গিয়ে সেই ফ্রি আইটেম গুলো ডায়াপার্স থেকে আলাদা করে মিনসুন আবারও সেই সুপার শপে গিয়ে ডায়াপার্সটি ফেরত দিয়ে টাকা ঘুরিয়ে নিত। আর মিনসুন এমনটা করেছিল শুধুমাত্র দারিদ্রতার কারণে। আর এছাড়াও সে কাপড়ে নকশি গেঁথে শুধুমাত্র সেই নকশি গাঁথা কাপড়গুলো বিক্রি করেই কিছু পরিমাণে অর্থ উপার্জন করত। তবে এতে তার বেশি অর্থ উপার্জনও হতো না। যাই হোক, এরপর রাত হলে মিনসুন কাপড় বোনার সময় মিনসুন তার নাতনিকে বলে, তোমার চোখ লাল কেন? তাই তুমি তাড়াতাড়ি করে ঘুমাতে যাও। এইসব বলে যখনই মিনসুন তার নাতনির চুল থেকে কাপড়ের সুতা সরাতে যায় ঠিক তখনই কুঞ্জু কিছুটা চমকে ওঠে। আর এইসব দেখে মিনসুন বলে, তোমার মা কি? কুঞ্জু বলে, না না, আমার মা অনেক ভালো ছিল আর সে কখনোই আমার শরীরে হাত তোলেনি। এইসব বলে সে তার ছোট বোন জিনজুর কাছে চলে যায় এবং তার ছোট বোনকে গান শুনিয়ে ঘুম পাড়াতে থাকে। এরপর স্কুল শেষে লিম আর কুঞ্জু তারা দুইজন বাসায় ফেরার সময় একটি জায়গায় দাঁড়িয়ে তারা দুইজন দেওয়ালে অনেকগুলো ছবি দেখতে থাকে। ঠিক তখনই লিম কুঞ্জুকে বলে, আরে তোমার নাক থেকে তো রক্ত বের হচ্ছে। তখন এইসব শুনে কুঞ্জু টিস্যু দিয়ে তার নাকটি পরিষ্কার করে এবং সে একটি সুগার প্যাক খুলে চিনি খেতে থাকে। তখন এইসব দেখে লিম বলে, তুমি এটি স্কুলের ক্যাফেটেরিয়া থেকে নিয়েছো তাই না? আর এটা কি তোমার স্বাস্থ্যের জন্য ভালো? কুঞ্জু বলে, আমি শুধু এটি আমার শরীরের শক্তি ফিরে পাওয়ার জন্য খাচ্ছি। লিম বলে, শক্তি পাওয়ার জন্য তো মাংস খেতে হয়, চিনি নয়। সে আরো বলে, আমাদের বাড়িতে অনেক মাংস রয়েছে, তুমি কি কিছু পরিমাণে মাংস নিতে চাও? আর এইসব শুনে যখনই কুঞ্জু সেখান থেকে চলেই যাচ্ছিল তখন পিছন থেকে লিম বলে, আরে তুমি কি মাংস পছন্দ করো না? তখন কুঞ্জু বলে, বোকা ছেলে একটা, এইসব কি মুখে বলা যায়? এইসব বলে সে সেখান থেকে চলে যায়। আর দূর থেকে ওয়ানসুক তাদের দুইজনকে দেখে তো আবারও তার গা জ্বলে যায়। এরপর যখন কুঞ্জু আর তার নানি মিলে বাসায় ফিরছিল ঠিক তখনই তাদের সাথে লিমের মায়ের দেখা হলে লিমের মা তাদেরকে বলে, আপনারা কি জিনজুকে টিকা দিয়েছেন? কুঞ্জু বলে, না, এখনো পর্যন্ত আমার বোনকে টিকা দেওয়া হয়নি। এইসব শুনে লিমের মা বলে, সামনের একটি ক্লিনিকে শিশুদেরকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে, তাই অনেক দেরি হওয়ার আগে তাকে টিকা
এটা দিয়ে নিন। এবার আমরা দেখতে পাই কুঞ্জু আবারও সেই সুপার শপে গিয়ে যখনই ডায়াপারের সাথে সেই ফ্রি আইটেমগুলো নিতে যায়, ঠিক তখনই কুঞ্জু সেখানে থাকা সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ে যায়। তখন এইসব দেখে মিনসুন সিকিউরিটি গার্ডের কাছে এসে সেই সিকিউরিটি গার্ডকে অনেক অনুরোধ করতে থাকে যেন কুঞ্জুকে কোনো কিছু না বলা হয়। কিন্তু এমন সময়ে কুঞ্জু সেই সিকিউরিটি গার্ডকে বলে, আমরা এখানে চুরি করতে আসিনি, আমি শুধু সেটি পরিষ্কার করছিলাম, এইটুকুই। আর ভবিষ্যতে এরকমটা হবে না, এইসব বলে কুঞ্জু তার নানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা আরো দেখতে পাই কুঞ্জু আর তার নানি মিলে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। এর পরের দিন আমরা দেখতে পাই কুঞ্জু তার স্কুল শেষ করে তার নানির শপে চলে আসে এবং তার নানিকে বলে, নানি তুমি আর জিঞ্জু কি দুপুরে খাবার খেয়েছো? তখন এইসব শুনে তার নানি নিজের কথা না বলে সে বলতে থাকে, শুধু জিঞ্জুর জন্য কিছু খাবার ছিল, কিন্তু সে ঠিকমতো খাবারটি খায়নি। তার নানি কুঞ্জুকে আরো বলে, তুমিও তো এখন পর্যন্ত কিছু খাওনি তাই না? কুঞ্জু বলে, তোমার মতো এতটাও ক্ষুধার্ত নই নানি। তখন এইসব বলে কুঞ্জু তার ব্যাগ থেকে 2টি সুগার প্যাক বের করে একটি নিজে নেয় এবং একটি তার নানিকে খেতে দেয়। এরপর তারা দুইজন সেই সুগার প্যাক থেকে চিনি খেতে থাকে। তারপর যখনই চিনি খাওয়া শেষ হয়ে যায় তখন মিনসুন তার নাতনিকে বলে, কুঞ্জু একটু অপেক্ষা করো, সূর্য অস্তের সময় পাশের দোকানে অবশিষ্ট রোল আমাদের কাছে কম দামে বিক্রি করে দিবে। আর এরপরেই আমরা দেখতে পাই কুঞ্জু আর তার নানি খুব মজা করে রোল খাচ্ছে এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। যাই হোক, এরপর আমরা রাত হলে দেখতে পাই কুঞ্জু আর তার নানি দুইজনেরই পেট খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই লিম যখন আইসক্রিম খাচ্ছিল তখন তার মা এসে তাকে বলে, এত আইসক্রিম খেলে তুমি তোমার বাবার মতো মোটা হয়ে যাবে। লিম বলে, আমি তো বড় হয়ে আমার বাবার মতোই হতে চাই। সে আরো বলে, আমি বড় হয়ে কুঞ্জুকে বিয়ে করব যেমনটি বাবা তোমাকে বিয়ে করেছিল। আর এইসব শুনে তো তার মা লিমের পেছনে দৌড়াতে থাকে। ঠিক তখনই লিম এক প্যাকেট গরুর মাংস নিয়ে এক দৌড় দিয়ে কুঞ্জুকে দিতে যায়। এরপর সকাল হলে আমরা দেখতে পাই কুঞ্জু ক্যামেরা দিয়ে লিমের অনেকগুলো ছবি তুলে দিচ্ছে। তারপর ছবি তোলা শেষ হয়ে গেলে কুঞ্জু লিমকে বলে, তুমি হ্যান্ডসাম না হলেও আমি কেন ছবিগুলোকে পছন্দ করি জানো? লিম বলে, আমি জানি না, আর তুমি কি তোমার 2টি মিষ্টি ঠোঁট দিয়ে সেটি বলবে? কুঞ্জু বলে, কেননা ছবি কখনই মিথ্যা হয় না, আর সেই জন্যই আমি ছবি পছন্দ করি। এরপর যখন লিম ক্লাসের সবাইকে কুঞ্জুর তোলা ছবিগুলো দেখায় তখন এইসব দেখে তো ওয়ানসুক আবারও ফুলে ওঠে। তবে এরই মধ্যে তাদের ক্লাস টিচার এসে তাদের সবাইকে জিমের ক্লাসে যেতে বলে। তখন তারা সবাই জিমের ক্লাসে গেলেও কুঞ্জু তার ক্লাসরুমে বসে থাকে এবং কি কুঞ্জু সেই সময় একটি লাল পার্সের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, এরপর যখন ক্লাস আবারও শুরু হয়ে যায় তখন একটি মেয়ে তার ক্লাস টিচারকে বলে, ম্যাম আমার একটি লাল রঙের পার্স হারিয়ে গিয়েছে। আর যেহেতু কুঞ্জু জিম ক্লাসে যায়নি তাই ক্লাসের সবাই কুঞ্জুর উপর সন্দেহ করতে থাকে। আর এরপরেই আমরা দেখতে পাই সেই মেয়েটির মা এসে ক্লাস টিচার উহি আর কুঞ্জুর নানিকে কুঞ্জুর নামে আজেবাজে কথা বলতে থাকে। এতে করে মিনসুন সেই বদ মহিলাটির উপর অনেক রেগে যায়। তবে অনেক কষ্টে সবাই মিলে সেই বদ মহিলাটিকে কুঞ্জুর নানির হাত থেকে রক্ষা করে। ঠিক তখনই লিম সেখানে চলে আসে এবং সেই লাল পার্সটি সেই বেয়াদব মহিলাটিকে দিয়ে দেয়। তখন সেই মহিলাটি কুঞ্জুকে বলে, এটি তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে? এইসব শুনে লিম বলে, কুঞ্জু এটি চুরি করেনি, আর এটি আমি মাঠের মধ্যে পেয়েছি। এতে করে সেই বদ মহিলাটি আর কোনো কিছুই বলতে পারে না। এরপর যখন কুঞ্জু বিকেলে একটি জায়গায় বসেছিল ঠিক তখনই লিম কুঞ্জুর কাছে চলে আসে এবং কুঞ্জু তাকে বলে, তুমি নিশ্চয়ই হতবাক হয়েছো তাই না? লিম বলে, কিসের জন্য? কেননা তুমি সেই পার্সটি আমার ব্যাগেই খুঁজে পেয়েছিলে তাই না? আর সবসময় তোমাকে আমার খারাপ দিকটি দেখানোর জন্য আমি আসলেই অনেক দুঃখিত। তখন এইসব শুনে লিম বলে, আচ্ছা তুমি সেই পার্সের টাকাগুলো দিয়ে কি করতে চেয়েছিলে? কুঞ্জু বলে, আমার নানির চশমাটি ভেঙে গিয়েছে আর সে ঠিকমতো চোখে দেখতেও পারে না, তাই আমি সেই টাকাগুলো দিয়ে আমার নানির জন্য চশমা কিনতে চেয়েছিলাম। আর এইসব শুনে লিম কুঞ্জুর একটি ছবি তুলে বলে, তুমি বলেছিলে ছবি কখনো মিথ্যা বলে না, তাই আমি তোমার একটি ছবি তুললাম, আর তোমার কখনোই আর মিথ্যা বলা উচিত নয়। কুঞ্জু বলে, ঠিক আছে, আর আমি কখনোই এমন ধরনের কাজ করব না। আর এইসব বলে তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করতে থাকে। এরপর রাত হলে কুঞ্জু আর তার নানি মিলে টিভি দেখার সময় হঠাৎ করে বিদ্যুতিক লাইনটি চলে গেলে কুঞ্জু বলে ওঠে, নানি চলো আমরা একটি গেম খেলি। সে তার নানিকে আরো বলে, গেমটি হলো তুমি আমাকে একটি একটি করে সিক্রেট কথাগুলো বলবে, আর আমি যদি সেই কথাগুলো আগে থেকেই জানি তাহলে আমি উইন হব। আর আমি তোমাকে যে সিক্রেট কথাগুলো বলবো সেই কথাগুলো যদি তুমি আগে থেকেই জানো তাহলে তুমি উইন হবে।
আর এরপরেই আমরা দেখতে পাই তারা দুইজন একে অপরকে তাদের সিক্রেট কথাগুলো বলতে থাকে। কিন্তু এক পর্যায়ে কুঞ্জু ভুল করে তার নানিকে বলে, আপনার মেয়ে আসলে আমার সৎ মা ছিল। এইসব শুনে মিনসুন বলে, তুমি হেরে গিয়েছো। কুঞ্জু বলে, কেন? মিনসুন বলে, কারণ আমি এটি আগে থেকেই জানতাম। কুঞ্জু বলে, তাহলে তুমি কেন এতদিন ধরে আমার এত যত্ন নিলে? তখন মিনসুন তার উত্তরটি না দিয়ে সে কুঞ্জুকে আরো বলে, তুমি কি তোমার সৎমাকে ঘৃণা করতে? কুঞ্জু বলে, সে আমাকে অনেক কষ্ট দিত, কিন্তু তারপরও সে আমাকে পরিত্যাগ করেনি, আর বাবা মারা যাওয়ার পরও সে আমার পাশেই ছিল। এইসব শুনে মিনসুন বলে, তাহলে তুমিও কি আমাকে ঘৃণা করবে? সে আরো বলে, আর আমি কখনোই আমার মেয়ের মতো তোমার সাথে আচরণ করব না, আমার নাতনি। সে আরো বলে, আমি যেহেতু গেমে উইন হয়েছি, তাই পুরস্কার হিসেবে তুমি কি আমার মেয়েকে ক্ষমা করে দিতে পারবে? তবে এইসব শুনে কুঞ্জু সরল মনে চুপচাপ হয়ে থাকে। এরপর সকাল হলে কুঞ্জু আর তার নানি মিলে জিনজুকে টিকা দেওয়ার জন্য একটি হসপিটালে নিয়ে গেলে কুঞ্জুর পাশের মহিলাটি রিসেপশনের সেই মেয়েটিকে বলতে থাকে, আমি আমার সন্তানকে অন্য একটি কোম্পানির টিকা দিতে চাই। রিসেপশনে থাকা সেই মেয়েটি বলে, তাহলে আপনাকে সেই টিকার জন্য কিছু অর্থ প্রদান করতে হবে। এতে করে কুঞ্জু রিসেপশনে থাকা সেই মেয়েটিকে বলে, আমার বোনও কি এই টিকাটি পেতে পারে? এইসব শুনে সেই মেয়েটি বলে, বিনামূল্যে আমরা সেই টিকাটি দিতে পারবো না। কুঞ্জু বলে, আপনারা যে টিকাটি বিনামূল্যে দিচ্ছেন সেটা কি তাহলে খারাপ? সেই মেয়েটি বলে, না। কুঞ্জু বলে, তাহলে আমার বোনকে সেই টিকাটিই দিন। তখন এইসব বলার সময় জি ইয়ন নামের একজন ডাক্তার চুপ করে এইসব দেখছিল। তবে এরই মধ্যে মিনসুন সেখানে চলে আসলে কিছুক্ষণ পর কুঞ্জু দেখতে পায় তার ছোট বোন জিনজু মেঝেতে পড়ে গিয়েছে। এতে করে জিনজুর নাক দিয়ে অনেক রক্ত বের হতে থাকে। তারপর যখন জি ইয়ন নামের সেই ডাক্তারটি যখন জিনজুর ট্রিটমেন্ট করছিল, তখন সে জিনজুর শরীরে অনেকগুলো লাল চিহ্ন দেখতে পায়। এতে করে সেই ডাক্তারটি জিনজুকে অন্য একটি হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই মিনসুন সেখানে থাকা সেই ডাক্তারটিকে বলে, জিনজুর কিছু হয়নি তো, আর সে ঠিক হয়ে যাবে তো? ডাক্তারটি বলে, দিনে দিনে জিনজুর রক্তে প্লাটিলেটের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর রক্তে প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধি পাওয়াটা অস্বাভাবিক, তাই এই মুহূর্তে জিনজুর ভালো চিকিৎসার খুবই প্রয়োজন। মিনসুন বলে, আপনি কি সেই রোগের নামটি বলতে পারবেন? এইসব শুনে যখনই ডাক্তারটি বলতেই যাচ্ছিল, ঠিক তখনই কুঞ্জু তার নানিকে বলে, জিনজুর শরীর রক্তপাত বন্ধ করতে সক্ষম নয়, তাই জিনজুকে কোনো আঘাত পেতে দেওয়া যাবে না, আর আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। তখন এইসব শুনে সিম অঞ্জন নামের সেই ডাক্তারটি কিছুটা অবাক হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই কুঞ্জু আর তার নানি মিলে জিনজুকে নিয়ে বাসায় চলে আসে। এর পরের দিন কুঞ্জু স্কুলে গেলে কুঞ্জু সবাইকে একটি গল্প বলে শোনায়। আর গল্পটি ছিল এমন, একটি বনে 3টি কুকুর বসবাস করত, আর সেই 3টি কুকুরের মধ্যে একটি কুকুরছানা আর তার মা বাবা ছিল। কিন্তু একদিন কুকুরছানাটির খাবার নিয়ে আসার জন্য তার মা বাবা অন্য একটি জঙ্গলে চলে যায়। তবে সেই জঙ্গলেই একজন শিকারী এসে কুকুরছানাটির মা বাবাকে ধরে ফেলে। এরপর সেই কুকুরছানাটি তার মা বাবাকে অনেক খুঁজতে থাকে, আর খোঁজার এক পর্যায়ে যখন আবারও সেই শিকারীটি কুকুরছানাটিকে ধরতেই যাচ্ছিল প্রায়, ঠিক তখনই সেই কুকুরছানাটি জান প্রাণ দিয়ে দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে করে কুকুরছানাটি অনেক ক্লান্ত হয়ে যায় এবং একটি জায়গায় বিশ্রাম নিতে থাকে। কিন্তু এমন সময়ে সেখান দিয়ে একজন বৃদ্ধা গেলে তখন বৃদ্ধাটি রাস্তার পাশে সেই কুকুরছানাটিকে দেখে তার অনেক মায়া হয়। এতে করে সেই বৃদ্ধাটি কুকুরছানাটিকে বাসায় নিয়ে গিয়ে তার জন্য খাবার বানিয়ে দেয়। আর তখন থেকে সেই কুকুরছানাটি বৃদ্ধার একজন পরিবারের সদস্য হয়ে ওঠে। আর যেহেতু বৃদ্ধাটির পরিবারে কেউই ছিল না, সেহেতু বৃদ্ধাটি সেই কুকুরছানাটিকে পেয়ে অনেক খুশি হয়েছিল। আর কুঞ্জুর মুখে এই গল্প শুনে ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায় এবং হাততালি দিতে থাকে। এরপর একদিন মিনসুন কাপড়ে নকশি কাঁথার সময় চোখে কোনো কিছু না দেখতে পেয়ে চশমাটি খুলে সেখানে ঘুম আসলে পাশে থাকা জিনজু মাটিতে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা সবাই জিনজুকে একটি হসপিটালে নিয়ে গেলে তখন সিম ওয়ানজুন নামের সেই ডাক্তারটি জিনজুকে দেখে সাথে সাথে হসপিটালে ভর্তি করতে বলে। তখন এইসব দেখে কুঞ্জু বলতে থাকে, ডাক্তার আঙ্কেল, আমার বোনের কোনো কিছু হবে না তো? ডাক্তারটি বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বোন ঠিক হয়ে যাবে। অন্যদিকে আবার মিনসুন ডংগিউনকে বলছিল, তুমি কি কাউকে খুঁজতে পারবে যে আমার সন্তানকে দত্তক নিবে? সে আরো বলে, অনেক দেরি হওয়ার আগে আমাকে তাদের বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। আর এরপরেই আমরা দেখতে পাই শিম ওয়ানজুন এবং জি ইয়ন নামের সেই দুই ডাক্তার জিনজুকে দত্তক নিতে চেয়েছিল। আর তারা সম্পর্কে স্বামী স্ত্রী ছিল। যেহেতু তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা দুইজন জিনজুকে
দত্তক নিতে চেয়েছিল। এরপর যখন কুঞ্জু বাসায় ফিরে আসে এবং যখনই কুঞ্জু জানতে পারে জিঞ্জুকে দত্তক দেওয়া হচ্ছে, তখন কুঞ্জু এইসব জানতে পেরে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। তারপর সে আবারও তার বোনের কাছে চলে আসে এবং যখনই তার বোনের জন্য গরম পানি আনতে যায়, তখন সেখানে থাকা নার্সরা বলাবলি করছিল জিঞ্জুর জন্য ডাক্তার শিমওয়ানজুন খুব পরিশ্রম করছে, আর সে না থাকলে হয়তোবা তার পরিবার চিকিৎসার জন্য হয়তো এত টাকা বহন করতে পারতো না। তখন এইসব শুনে কুঞ্জু কি বলবে সে নিজেও বুঝতে পারছিল না। তারপর আমরা দেখতে পাই মিনসুন যখনই কুঞ্জু আর জিঞ্জুর জন্য হসপিটালে খাবার নিয়ে যাওয়ার জন্য রেডি করছিল, ঠিক তখনই মিনসুন তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কেননা মিনসুন ডিমেনশিয়া নামের একটি রোগে আক্রান্ত ছিল, আর এই রোগে যারা আক্রান্ত তারা অল্প সময়ের জন্য তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলতো। যাই হোক, এরপর যখন মিনসুনের স্মৃতিশক্তি ফিরে আসে তখন সে দেখতে পায় তার দুই নাতনির জন্য তৈরিকৃত খাবার সে মনের অজান্তেই একাই খেয়ে ফেলেছে। আর এইসব দেখে মিনসুন তার নিজের গালে চড় দিতে থাকে, কেননা সে অনেক আশা নিয়ে তার নাতনির জন্য খাবারগুলো তৈরি করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কুঞ্জু মনের গভীরে কষ্টের চাপে এক পা দুপা করে কাঁদতে কাঁদতে তার নানির বাসায় ফিরছে। এরপর যখন কুঞ্জু বাসায় চলে আসে তখন সে তার নানির পাশে বসে বলতে থাকে, নানি, আমি কম দাম দিয়ে তোমার জন্য একটি চশমা কিনে এনেছি, আর এখন থেকে তুমি এই চশমাটি ব্যবহার করো, আর তুমি জিঞ্জুর জন্য যা ভালো মনে করো তুমি তাই করো, আর আমি এটাও জানি এর জন্য তুমি কতটা দুঃখী। এইসব বলে কুঞ্জু সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে মিনসুন নীরবে কেঁদে না কাদার ভান করছিল। এরপর সকাল হলে আমরা দেখতে পাই কুঞ্জু তার ছোট বোন জিঞ্জুর কাপড়গুলো একটি ব্যাগে ভরছে, কেননা একটু পরেই ডাক্তার শিমওয়ানজুন জিঞ্জুকে তার বাসায় নিয়ে যাবে। তাই কুঞ্জু হসপিটালের নিচে এসে বসে থাকে যেন জিঞ্জুর শেষ বিদায় না দেখতে হয়। তবে কুঞ্জু পত্রিকায় একটি শিশুর নিখোঁজ হওয়ার খবর দেখলে কুঞ্জু এক দৌড় দিয়ে তার বোনের ক্যাবিনে গেলে দেখতে পায় জিঞ্জু সেখানে আর নেই। আর এইসব দেখে যেন কুঞ্জুর বুকটা ফেটে যাচ্ছিল, এবং কি সেই সময় কুঞ্জু বলতে থাকে এমন একটি খুশির দিনে কাঁদতে নেই। আর এইসব দূর থেকে তার নানি চুপ করে দেখছিল, এবং কি তার নানিরও প্রচন্ড খারাপ লাগে। সেই সময় তার নানিও বলতে থাকে, আমি কখনই আশা করিনি এমনটি ঘটবে, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার সাথে থাকো যতক্ষণ না পর্যন্ত তুমি হাঁটতে শিখবে, কিন্তু অর্থহীন জীবন আমার পাশে নেই। এরপর সকাল হলে যখন কুঞ্জু খাবার খাচ্ছিল তখন তার নানি খাবারের বাটিগুলো ফেলে দিয়ে বলে, তুমি তোমার বোনকে চলে যেতে দেখলে, আর তুমি কিভাবেই বা এই খাবারগুলো গিলে খাচ্ছ। সে আরো বলে, তুমিও তোমার বোনের মতো চলে যাও। কুঞ্জু বলে, তুমিও আমার সৎ মায়ের মতো। মিনসুন বলে, হ্যাঁ, আমি তোমার সৎ মায়ের মতোই। কুঞ্জু বলে, সেও আমাকে চলে যেতে বলেছিল, আর তুমিও এখন আমাকে চলে যেতে বলছো, কিন্তু আমি জানি তুমি আমাকে বের করে দিবে না। মিনসুন বলে, অবশ্যই আমি তোমাকে বের করে দিব। তবে কুঞ্জু তার কোনো কথা না শুনে কুঞ্জু তার নানিকে খাবার দিয়ে বলে, তোমাকে সুস্থ হতে হবে, তাই তুমি খাবারগুলো খেয়ে নাও। এইসব শুনে মিনসুন কুঞ্জুর হাতে সজোরে একটি কামড় দেয়। ঠিক তখনই ডংইউন এসে কুঞ্জুর হাতটি ছাড়িয়ে নেয় এবং তাকে স্কুলে যেতে বলে। এরপর যখন কুঞ্জু স্কুলে চলে যায় তখন মিনসুন তার হাতে কামড় দিয়ে বলে, এই কামড়ে যদি আমারই এত ব্যথা লাগে তাহলে ভাবো তার ছোট হাতে কতটা ব্যথা লেগেছে। তারপর আমরা দেখতে পাই যখনই কুঞ্জু স্কুল থেকে বাসায় ফিরছিল তখন ডাক্তার শিমওয়ানজুন কুঞ্জুর কাছে এসে বলে, কালকে দুপুরের খাবারে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, তুমি কি কালকে আসবে? এইসব শুনে কুঞ্জু কোনো কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার সময় ডক্টর শিমওয়ানজুন বলে, তুমি কি জানো কয়েকদিনের মধ্যে আমরা জিঞ্জুকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছি তার চিকিৎসার জন্য। আর এইসব শুনে কুঞ্জু তার বাসায় যেতে রাজি হয়ে যায়। এরপর কুঞ্জু ডক্টর শিমওয়ানজুনের বাসায় গেলে ডক্টর শিমওয়ানজুন এবং তার স্ত্রী কুঞ্জুকে একটি ঘরে নিয়ে গিয়ে বলে, এটা হলো তোমার ঘর, তাই আমি চাই আজ থেকে তুমি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠো। তবে এইসব শুনে কুঞ্জু একদম চুপচাপ হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই কুঞ্জু তার নানির মাথায় শ্যাম্পু করে দিচ্ছে। তখন মিনসুন তার নাতনিকে বলে, কুঞ্জু, তুমি কি জানো আমার জীবনে কোন জিনিসটি কঠিন করে তুলছে? কুঞ্জু বলে, সেটা কি নানি? মিনসুন বলে, কারণ তুমি আমার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করেছো। সে আরো বলে, কুঞ্জু, তুমি কি এখন আমাকে মুক্তি দিতে পারবে? কিন্তু এসব শোনার পরেও কুঞ্জু এই সম্বন্ধে তার নানিকে কোনো কিছুই বলে না। আর এরপরেই আমরা দেখতে পাই মিনসুন তার প্রিয় নাতনিকে ডক্টর শিমওয়ানজুনের বাসায় রেখে আসে। আর এভাবে কয়েকদিন যাওয়ার পর কুঞ্জু তার নানিকে দেখার জন্য একটি বৃদ্ধাশ্রমে চলে আসে। এরপর যখন কুঞ্জু তার নানির সামনে গিয়ে দাঁড়ায় তখন মিনসুন কুঞ্জুকে দেখে বলে, তুমি দেখতে অনেক সুন্দর। সে আরো বলে, আর তুমি এইভাবে কাঁদছো কেন? তুমি কি তোমার মা বাবা হারিয়েছো? কুঞ্জু বলে, আমি মনে করি আমি আমার নানিকে হারিয়েছি। মিনসুন বলে, তুমি কান্না করো না, আমি তোমার নানিকে খুঁজে বের করে দিব। সে আরো বলে, আচ্ছা তোমার নাম কি? তার নাতনি বলে, কুঞ্জু। মিনসুন বলে, রাজকুমারী, আর আমি এই নামটি কখনোই ভুলবো না। আর এসব শুনে যেন কুঞ্জুর কান্না কোনোভাবেই থামছিল না। অন্যদিকে জি ইউন
কুঞ্জুর ঘরে গেলে একটি চিঠি দেখতে পায় আর চিঠিতে লেখা ছিল, আমি আমার নানির সাথে থাকতে চাই, যেন সে কোনো কিছু ভুলে না যায়। আর আমি আমার নানির চুল ধুয়ে দিতে চাই এবং কি আমি আমার নানির সাথে থেকে বৃষ্টি, তুষার, গ্রীষ্ম, বসন্ত এই 4টি ঋতুকে স্বাগত জানাতে চাই। আর ধীরে ধীরে আমি তার সাথে আরো স্মৃতি তৈরি করতে চাই। তারপর আমরা দেখতে পাই তার নানির ঘুম ভাঙলে মিনসুন কুঞ্জুকে ডাক দিয়ে বলে, আমরা কি আবারও ইউ ফল্ট গেমটি খেলতে পারি? কুঞ্জু বলে, হ্যাঁ নিশ্চয়ই। কুঞ্জু আরো বলে, তাহলে তুমি আগে শুরু করো। মিনসুন বলে, সামনের একটি ডয়ারে তোমার জন্য আর জিঞ্জুর জন্য একটি জিনিস রেখেছি, তুমি কি তা জানো? তখন কুঞ্জু ডয়ারটি খুললে একটি কলসি দেখতে পায়, যেটি কিনা তার নানি প্রথমে ভেঙেছিল। সেই সময় তার নানি কুঞ্জুকে আরো বলে, কলসির পাশেই নকশি কাঁথা একটি কাপড় রয়েছে, সেটি জিঞ্জুর জন্য। এইসব শুনে কুঞ্জু বলে, এটা আমার জানা ছিল না। তখন কুঞ্জু আরো বলে, তুমি কি জানো নানি, তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমাকে অনেক সুন্দর লাগছিল, তাই আমি তোমার কপালে 5 বার চুমু খেয়েছি। মিনসুন বলে, এটা আমারও জানা ছিল না। এইসব বলে তার নানি কুঞ্জুকে বলে, একদিন একটি মেয়ে তার পিঠে করে বাচ্চা নিয়ে এসেছিল, আর সেই দিন আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আমি আমার অনুভূতিটা লুকিয়ে রেখেছিলাম। এইসব শুনে কুঞ্জু বলে, তুমি হেরেছো নানি, কেননা আমি এটি আগে থেকেই জানতাম। মিনসুন বলে, তাহলে তুমি আমাকে কি শাস্তি দিবে? কুঞ্জু বলে, আমি একটি গল্প লিখেছি আর সেই গল্পটি তোমাকে শুনতে হবে। মিনসুন বলে, ঠিক আছে তাহলে বলো। কুঞ্জু বলে, একটি বনে 3টি কুকুর বসবাস করত, আর সেই 3টি কুকুরের মধ্যে একটি কুকুরছানা আর তার মা বাবা ছিল। কিন্তু একদিন কুকুরছানাটির খাবার নিয়ে আসার জন্য তার মা বাবা অন্য একটি জঙ্গলে চলে যায়। তবে সেই জঙ্গলেই একজন শিকারী এসে কুকুরছানাটির মা বাবাকে ধরে ফেলে। এরপর সেই কুকুরছানাটি তার মা বাবাকে অনেক খুঁজতে থাকে, আর খোঁজার এক পর্যায়ে যখন আবারও সেই শিকারীটি কুকুরছানাটিকে ধরতেই যাচ্ছিল প্রায়, ঠিক তখনই সেই কুকুরছানাটি জান প্রাণ দিয়ে দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে করে কুকুরছানাটি অনেক ক্লান্ত হয়ে যায় এবং একটি জায়গায় বিশ্রাম নিতে থাকে। কিন্তু এমন সময়ে সেখান দিয়ে একজন বৃদ্ধা গেলে তখন বৃদ্ধাটি রাস্তার পাশে সেই কুকুরছানাটিকে দেখে তার অনেক মায়া হয়। এতে করে সেই বৃদ্ধাটি কুকুরছানাটিকে বাসায় নিয়ে গিয়ে তার জন্য খাবার বানিয়ে দেয়, আর তখন থেকে সেই কুকুরছানাটি বৃদ্ধার একজন পরিবারের সদস্য হয়ে ওঠে। আর এইসব শুনে মিনসুন তার শেষ নিঃশ্বাসটি সেখানেই ত্যাগ করে। তখন কুঞ্জু তার নানিকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। আর এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর এই মুভিটি দেখে আমার নানি আর দাদির কথা অনেক মনে পড়ছিল, কেননা আমি ছোট থেকেই নানি আর দাদির কাছে বড় হয়ে এসেছি, কিন্তু আজ তারা পৃথিবীতে নেই, তাই আমি তাদেরকে অনেক ভীষণভাবে মিস করি। যাই হোক, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড টেক লাভ।